নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আমি আজকে বানিয়ে নিয়েছি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। যদিও এটা খুব সাধারণ একটা রেসিপি, তবুও আমাদের প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, সেই জন্য আমিও করেছি। তো সেটাই তোমাদের দেখালাম আমি কিভাবে আজকে বাঁধাকপি ঘন্টটা করলাম। হয়তো এটা সবাই পারে, কিন্তু তবুও আমি যেটা করেছি, আমি যেভাবে করেছি সেটাই আমি এখানে দেখাচ্ছি। তো প্রথমে অবশ্যই তেলের মধ্যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর একটা তেজপাতা ফোড়ন। আর আমি আগেই কিন্তু বাঁধাকপিটাকে খুব ঝিরিঝিরি করে কেটে রেখেছি। এবারে ফোড়নটা যখন ভাজা হয়ে গেল, আমি তখন তার মধ্যে দিয়ে দিলাম আলু। যে আলুটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। তো এই যে আলুটা কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আলুটাকে একটু ভালো করে ভেজে দিতে হবে। এবারে এখানে আমি যেটা দিয়ে দেবো, সেখানে একটা দিয়ে দেবো মশলা। যে মশলাটার মধ্যে আছে আদা, জিরে আর লঙ্কা। আগেই বলেছি যেটা কিন্তু নিরামিষ রেসিপি, সেই জন্য আমি আদা, জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর কোনো কিছুই এখানে দেওয়া নেই, এই তিনটে জিনিসই দেওয়া আছে। আর একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো এই যে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে। মশলার গায়ে থেকে যখন তেল ছেড়ে দেয় তখনই বোঝা যায় যে মশলাটা কষানো হয়ে গেছে। তা এখন আমি কি করলাম, যে কুচিয়ে রাখা বাঁধাকপিটা সেটাকে আমি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা তো দিতেই হবে। তবে অনেকে চাইলে বাঁধাকপিটাকে আগে থেকে একটু ভাপ দিয়ে ফেলে নিতে পারে, মানে একটু সেদ্ধ করে নিতে পারে, একটু বয়েল করে নিতে পারে, কিন্তু আমি সেটা নিইনি। আমি একবারেই মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। তা এবারে আমি নুন দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। তো এই যে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়ে আমি একটু নেড়ে দিলাম। বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়েও খাওয়া যায়। তো যেহেতু আমি নিরামিষ করছি, সেই জন্য আমি আর মাছের মাথা দিইনি। তো এইভাবে কিন্তু বারবার আমি ঢাকনাটা খুলছি, ঢাকনাটা একটু নাড়া দিয়ে আবার ঢেকে দিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে করে কিন্তু কফিটা ঠিক সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দিলাম একটু চিনি। কফিতে একটু চিনি দিতে হয়, তাহলে কিন্তু টেস্টটা বাড়ে। সেই জন্য একটু সামান্য করে, তবে খুবই সামান্য দিয়েছি আমি। সামান্য চিনি দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। তো এইভাবে কিন্তু কপিটা একদমই রেডি হয়ে যাচ্ছে আমার এখানে। তো অনেকটাই হয়ে এসছে কপিটা। আর সবার শেষে দিয়ে দিলাম আমি ঘি। ঘিটা দিয়ে আমি আর একটু নাড়িয়ে এবারে কিন্তু একটা পাত্রে আমি নামিয়ে ফেলবো। বেশ সুন্দর দেখতে হয়েছে, বোঝা যাচ্ছে একদম রেডি কফি। এখন শুধু পরিবেশনের পালা। তো ফ্রেন্ডস, তোমরা অনেকেই দেখলে, যাদের ভালো লাগলো তারা অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নিজেরা বাড়িতে এইভাবে নিরামিষের দিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সব বন্ধুদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে টাটা।